হঠাৎ করে সেরা আবার এমন কি হইলো যে আমার পুলিশ স্টেশন যাইতে লাগছে আর কিলিগা এসডিএম এর থেকে ডিসিএম স্যার আইছিল আমার একটা সাইন নিতে আর আমি নগর পঞ্চায়েত পানিসাগরের মধ্যে তারা কি বুঝাইতেছিলাম এত মনোযোগ দিয়ে তারা বুঝতে কোনখানে একটা হেলথ ক্যাম্প চলতেছিল আর আমার পুলিশ স্টেশন থেকে কে ইনভাইট করছিল একটু চা খাওয়ার লিগে আজকে চাটা এত স্পেশাল আসলো আর কিলিগা আমি একটা গিফট পাইতেছিলাম এরকম ভাবে তো এটা জানতে গেলে পুরোটা ভিডিও একদম লাস্ট অব্দি দেখতে পাবো পুরোটা ভিডিও লাস্ট অব্দি দেখো মজা পাবে একদম সেরা ব্লগ আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও এখন আস্তে আস্তে একটু মোটামুটি ভালো আছি। হারার মহাদেব সবাই সকালবেলা হয়েছে, সকালবেলা হইলেই আমি দেখি ডেলি ঘুম থেকে উঠে সেরে দেখি একদম 3-4 পদ একদম রান্না করে সেরে একদম সবকিছু রেডি হয়ে সেরে আমার চোখের সামনে থাকে। আমি জাস্ট ঘুম থেকে উঠে সেরা ফ্রেশ হয়ে সেরে শুধু জাস্ট নর্মালি খাই। ভাই মাঝে দুদিন আছে এতদিন আরামসে খাইতেছি, নাহলে তো আবার কুত্তার মতো কাজ করে সেটা খাইতে লাগে, ঠিক আছে? তো এখানে আরামসে ভাতটাত খাইলাম, খাই সেরা অফিসের দিকে রওনা দিলাম। অফিসে যাই সেটা দেখলাম একটা ট্রান্সফর্মার তারা উঠে সেরা নিতে আসলো অন্য জায়গাতে লাগানোর লিগা। তো আজকে আর আমি কন্ট্রোল রুমও গেলাম না, সার্ভার রুমও গেলাম না, কারণ আজকে আসলো একটা নগর পঞ্চায়েতের মধ্যে মিটিং, ঠিক আছে? ওই মিটিংটার মধ্যে অ্যাকচুয়ালি চলতে আসলো একটা হেলথ ক্যাম্প। ওই হেলথ ক্যাম্পের মধ্যে আবার আমরা একটা ইলেকট্রিসিটির মানে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার উপর এটা চলতে আসলো। তো যেটা আমি হ্যান্ডেল করতে আসলাম, যার লিগা আমার যাইতে লাগছে। তো আমি দেরি না করে সেটা সোজা গেলাম পানিসাগর একটা টাউন হলে। এটা হচ্ছে পানিসাগরের টাউন হলটা, যেটা দেখতে খুবই সুন্দর। আর ভিতরে যাই সেটা দেখলাম যে অলরেডি ওই আমি যে জায়গার ভিতরে বমু এই জায়গার মধ্যে ব্যানার ট্যানার খুব সুন্দরভাবে লাগানো হইতেছিল। প্রচুর মানুষের ভিড় মানে আইলো হইলে। আর আমি এখানে পুরো আমি একটু আগে গেছিলাম গাড়ি এখানে দেখতে দেখতে দেখি যে সবকিছু একদম ব্যানার সবকিছু লাগানো রেডি। এখন শুধু মানুষ আইবো সেরা বইবো আর এরা আমার ব্যাপারে মানে আমি কিতা কুমুরি শুনবো। তো আমার কইছে যায় সেরা বইতে, আমি যাই সেরা বইছি। এখানে ফ্যান ট্যান লাগানো আসলো, একদম সবকিছু ঠিক আসলো। এখানে জলের বোতল দেওয়া গেছে। প্রথমে চলতে আসলো হেলথ ক্যাম্প। ওই ক্যাম্পটা শেষ হয়েছে পরে লগে দেখলাম যে আস্তে আস্তে প্রচুর মানুষ আয় পড়ছে। আমি তো রেকর্ড করতে পারছি না ঠিক করে সেটা সবাই মানে আমার আশেপাশে একদম সাইড থেকে নিয়ে সেটা না হইলো একদম 30-40 জনের উপর হইব মানুষ এক লগে, মানে এরকম ভাবে প্রত্যেকটা গ্রুপ 30-40 জন, শুধু একটা গ্রুপ এরকম ভাবে একটা গ্রুপে 30-40 জন আসছিল। এরকম করে সেটা 3-4টা গ্রুপে আমি এরকম ভাবে বুঝাইলাম পিএম সূর্যঘরের ব্যাপারে, ঠিক আছে? মুফত বিজলি যোজনা আর কি। তোমরা যে যারা জানো না এখন পর্যন্ত আমার আগের ব্লগে মেনশন করা আছে কত কিলোওয়াট নিলে কত টাকা দিয়া কিতা হইব, কিতা না হইব, 1 কিলোওয়াটের দাম কত পড়ে, 2 কিলোওয়াটের দাম কত, 3 কিলোওয়াটের দাম কত, এটা নিলে আবার কত টাকা সাবসিডি পাইবা, কি বেনিফিট আছে। তো এসব সব তোমরা জানতে পারবা আমার আগের ব্লগের মধ্যে। একটা ব্লগের মধ্যে পুরো ডিসকাস করা আছে। যদি তোমরা আবার লাগে তাহলে আমি আবার ব্রিফলি কইতে পারুম। আর এখানে সামনের থেকে সবাই ফটো নিতে আসিল। মেইনলি ওই জায়গার মধ্যে মেইন প্রোগ্রামটা আসিল হেলথ সেন্টারটা, যেটার ভিতরে সবচেয়ে বেশি মানুষ আসিল। এখান থেকে শেষ করে তারপর সবাই আমার কাছে আইতো। এই জায়গার মধ্যে ফ্রিতে হেলথ চেক আপ চলতেছিল। আর এখানে আমি যেহেতু আইসি আমার ডাকছে আসার লেগা, তো এখানে আমার একটা খাওয়ার লেগা মিষ্টি টিষ্টি সব কিছু দিল। তো এখান থেকে আইতে সময় আমি অনেকজনের লোকে দেখা করলাম, যে অনেকজন আমার দেখছে, দেখা সেরা কইছে যে চিনে আমার ভিডিও দেখে খুব ভালো লাগছে। তারপর একটা টমটম থেকেও 2 জন ভাই আইসে আমার লোকে কথাবার্তা কইছে, মানে খুবই বেশি ভালো লাগছে, হ্যান্ডশেক করলো। তো অনেকজন আমার কয় যে কিলিকা তার সবাই ব্লগের ভিতরে নিয়ে না, কারণ আমার ওই সময় মোবাইলটা অফ থাকে। যদি অন থাকতো তাহলে আমি শিওর নিলাম হইলে, আর তারা সবাই কি কমফোর্টেবল কিনা এটা তো আমি বুঝতে পারতেছিলাম না, তার লেগে আমি আর নেই না আর কি, ঠিক আছে? কিন্তু প্রত্যেক দিন কম বেশি মানে এখন তো এটা রেগুলার বেসিসে হয়ে যেতেছে, ডেইলি এরকম কয়েকজন মানুষ থাকবো যে আমার চিনে। আর আজকে রোদ্রটা প্রচন্ড পরিমাণে আসিল। তো এখান থেকে হাইটাইটটা বসছিলাম, ওয়াকিং ডিস্টেন্সে আসলো। এখান থেকে এসে কন্ট্রোল রুমটাকে চেক করছি সবকিছু ঠিক আসলো কিনা। তারপর দেখি রোদের ভিতরে আবার বৃষ্টি পড়া আরম্ভ করছে। আমি কই এই চান্সটার ভিতরে একটা সুন্দর চা খাওয়া দরকার। তো একটা সুন্দরভাবে চাটা খাইলাম, খাইছে তারপরে গেলাম আমি পুলিশ স্টেশনে। ভাই পানিসাগর এসে আমি যেরকম ভাবে পুলিশ স্টেশনে আইতাছি, আমি মনে ঘরের ভিতরে তো থাকি না, পুলিশ স্টেশনে যেত আমি ঘুরতেছি, ঠিক আছে? মানে এখানে আইসি একটা কাজের লিগেই। তো ওই কাজটার লিগে আমার পুলিশ স্টেশন আইতে লাগছে দুপুরবেলা। তো এইখানে তাইনে আসিল থানার ওসি, ঠিক আছে, অফিসার ইনচার্জ। তো তাইনের লগে কথাবার্তা কইলাম একটা ইম্পর্টেন্ট কাজের মধ্যে। তারপরে এসডিএম থেকে আয়া বললো ডিসিএম স্যার আমার একটা সাইন লাগলো হইলে একটা পূজার লিগা। তো এটার লিগা স্যারে আইসলো, তো স্যারে আমি সাইন টাইন দিলাম। তারপরে এখানে এই থানার যে সবাই আছে সবাই লোক আমার খুবই ভালো একটা বন্ডিং। তো তারা সবাই কইতাসলো যে একটু চা খাইয়া যাওয়ার লিগা। তো এখানে গেলাম, যাই স্যার একটু চায়ের ইনভিটেশনটা আসিল, তো নাও তো করতে পারি না, ঠিক আছে না, পুলিশ অফিসার মানুষ সবাই। তো চাটা খাইলাম। আর এখানে যতজন পুলিশ অফিসার আছে, সাব ইন্সপেক্টর আছে, ওসি আছে, সবার লোকে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আমার, মানে সব কাজেই দেখা হয়, তারাও হেল্প করে, আমিও হেল্প করি তারা। তো এটা নিয়ে সেরা আমার মধ্যে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। তো এইসব শেষ করে সেরা তারপরে থানার দিকে বেরিয়ে গেছি অফিসের লিগা রওনা হইতে, কারণ অফিসের মধ্যে প্রচুর কাজ পেন্ডিং আছে। তো তারপরে যাই সেরা বয়ে গেলাম অফিসের মধ্যে অনেকটি টেম্পারারি কানেকশন আসছিল, জিডি নিয়ে সেরা আমি একটু কাজ করতেছিলাম, কারণ অনেকটি কাজ তো আছে, ঠিক আছে না, শুধু বাইরে ঘুরলে হইতো না, মানে অফিসের কাজও করতে হইব, আর বাইরেও কাজের লেগেই যায়। মানে আমার যদিও শরীরটা এখনো একদম ফুলভাবে রিকভার হইছে না, তারপরে সব রোদের ভিতরে আইতাছি না, তার লিগা শরীরটা আজকে একটু খারাপই করতেছিল। তো আজকে আর বাইরেছি না।
কারণ অনেকক্ষণ আজকে বাইরে আসলাম, রোদের মধ্যে আসলাম, তোমরা দেখছোই। তো সব কিছু শেষ করলাম করে সেরা এখানে অফিসের মধ্যে সব যত অফিসিয়াল কাজটা ছিল ওইটি শেষ করে সেরা বাইরেছি। কাজ আর শেষ হয় না ভাই, কাজ আর শেষ হয় না, তো রাত্রে হয়েছে ওখানে আবার ডিজিএম স্যার ডাকতেছে। তো যাই সেটা দেখি কিতা কইব কিতা না কইব, এখানে আবার রিমোসে কাজ আইতে পারে নাও আইতে পারে। তো যাই সেটা কথাবার্তা কই সেরা আবার অফিস যেতে হইব, আবার একটু কাজ আছে, প্রচণ্ড চাপ আছে কারণ মান্থের এন্ডিং চলতেছে। তো চলো যাই দেখি কিতা হয়। এখন বাজতেছে প্রায় 7:30। এখন জাস্ট আমার অফিসটা শেষ হলো, মানে সব কাজটা শেষ করে সেরা আইলাম। আর আমি জানতে পারছি যে কালকে সকালবেলা ভোরবেলা 6টার সময় আমার আবার সব স্টেশনে আইতে হইব। আর আজকে শরীরটা একটু খারাপ লাগতেছে, এতদিন একটু ভালো লাগতেছিল, বাট আজকে সাডেনলি হঠাৎ করে আবার শরীরটা খারাপ লাগতেছে। তো মনে হয় না আজকে আবার জিমে যাবো, কারণ জিমে গেলে আবার অনেক এনার্জি ড্রেন হইব। তো আমি চাই না ওখানে আর যাইতাম, কারণ কালকে সকালবেলা আবার অফিসে যাবো 6টার সময়, কারণ দুর্গাপুজোর মেনটেন্যান্সের কাজ হইব একটু ট্রান্সফরমারের। তো স্টার্ট করতেছি, মানে এখন বাড়িতে যাই একটু শুয়ে থাকবো, আমার আর ভালো লাগতেছে না। আর কালকে আবার সকালবেলা যাইতেইব। এখন আজকে আবার রোস্টারের ডিউটি পড়বো, প্রত্যেক দিন পূজার শেষ দুর্গা পূজা আমার আর দেখা হইতো না ভাই আগরতলাতে। ভাই এখানে থাকতে বছর চলো যাই। তো যেহেতু আজকে জিমে যাইতাম না, তো মা আয়েসেরা দেখলাম যে মা কত কিছু করে রাখছে, তো এই সব কিছু খাইলাম। খাই এসে একটু যেহেতু কাজটা আমার ভালো হইতেছিল না, তো একটা কাড়া ছিল, তো মা কাড়াটা বানাই দিছে। আর রাত্রেবেলা মারে কইছিলাম আলু ভাজা করতো, মা আলু ভাজা করছে, একদম আলু ভাজা ঘি দিয়ে সেটা আরামসে সব কিছু খাইলাম। তো যেহেতু কালকে সকালবেলা আবার 6টার সময় উঠতে হবে, তাড়াতাড়ি ঘুমা যাইতে, তার লিগে আর আমি বেশি লেট করছি না। তো এটাই আসলো আজকে আমার সারাদিনের ভিডিও। তো তোমরা যদি এরকম ভিডিও সবসময় ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করবা আর ফলো করবা আমার পেজটারে, নতুন নতুন ভিডিও ভালো ভালো দেখানোর লিগা। তোমরা লোক আবার দেখা হচ্ছে কালকে 6টার সময়। টাটা বাই বাই, গুড নাইট, সায়নারা।